আমাকে তো তখন খুব বলেছিলিস রে ছোট, তোমাদের সাহায্যের আমার কোনো দরকার নেই, আমার নিজের সংসার আমি নিজে ঠিক সামলে নিতে পারবো। এই জন্যই বলে সময়ের আগে বড় বড় ভাষণ দিতে নেই। হুম, এই সেই ছোট, যখন আমার শ্বশুর মশাই সম্পত্তি ভাগাভাগি করছিলেন তখন আগে ভাগে এসে বলেছিল আমার একটা ঘর, বারান্দা, বাথরুম, তার সঙ্গে অ্যাটাচ ব্যালকনি লাগবে। আর আমাকে দিয়েছিল একটা ছোট্ট একানে ঘর আর একটা ছোট বারান্দা, সেখানে আমরা তিনজনে মিলে থাকতাম। আর আজ যেই দেখেছে দিদি সব হয়ে গেছে, অমনি দিদি 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 করে আদিক্ষেতা করতে আসছে আমার সাথে। ভাইয়ের যখন শরীর খারাপ ছিল, আমিই তো সোনা আর বাবলুকে দেখে রেখেছিলাম। একদিন দুদিন নয়, 1 মাস ওরা আমার কাছে ছিল। আমি দেখেছি বলে বলছি না, কিন্তু আমি যখন 4 দিন হসপিটালে ভর্তি ছিলাম, ওই একবারও তো দেখতে আসেনি আমার বাড়িতে সবাই ঠিক আছে কিনা। তোমাদের তো লাভ ম্যারেজ করে বিয়ে, প্রথমে কি মা বাবা মানতে চেয়েছিল? কেউ মানতে চায়নি, আমি সবাইকে রাজি করিয়েছি। আমি যদি সেদিন রাজি না করাতাম, তুমি কি এই সংসারে টিকতে পারতে? টিকতে পারতে না। সেগুলো হয়তো তুমি ভুলে গেছো, আমি তো আর ভুলিনি। তোমাকে আমি খোঁটা দিচ্ছি না, জাস্ট মনে করিয়ে দিচ্ছি। তুমি তো আর আমাকে কোনোদিন দিদি ভাবলে না, আমি তোমাকে বোন ভেবেছিলাম। তোমার যখন বেবি হয়েছিল, তোমার বাপের বাড়ি থেকে কি কেউ এসেছিল? কেউ আসেনি। আমার বাপের বাড়ির লোক এসে তোমার মেয়ের অন্নপ্রাশন করিয়ে দিয়ে গেছে। তাই আমার বাপের বাড়ির সম্বন্ধে যখন কথা বলবে, একটু সম্মান দিয়ে কথা বলবে। খোঁটা দিচ্ছি না, জাস্ট বলছি।